প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। তো এই যে দেখো, এখানে আমি কিন্তু ভেন্ডি নিয়েছি। তো ভেন্ডি দিয়ে আজ আমি বানাবো এক অন্য ধরনের রেসিপি। তো তোমরা হয়তো ভেন্ডি দিয়ে অনেক রকমই সবজি বানিয়ে খেয়েছো। তো আজ আমি যেভাবে বানাবো সেটা একবার দেখো, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে আজ আমি কি বানাচ্ছি। তো চলো, ভেন্ডিটা এই যে দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ভেন্ডিটা দেখতে পাচ্ছ একদমই কচি ভেন্ডিটা। তো এটা দিয়ে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। তো এবারে এগুলো আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে প্রথমে। তো এই যে দেখতে পাচ্ছ ভেন্ডিটা কিন্তু এভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, ছোট ছোট টুকরো করে। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি 5 চামচ বেসন। তো এখানে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, এখানে দিয়ে দেবো অল্প হিং। তো এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেবো অল্প অল্প জল। এই জল দিয়ে এই বেসনটা আমি একটু পাতলা পাতলা করে গুলে নেব। তো এই যে দেখো, এটা কিন্তু আমি একদম পাতলা পাতলা করে গুলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব যে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছি একদম পাতলা পাতলা করে। এবারে এগুলো বেসনের মধ্যে দিয়ে দেব। এবারে এগুলো বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো আমি কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু বেশি করে বেসন দিয়ে দিলে চলবে না, একটা পাতলা কোটিং হবে ব্যাস। এই যে দেখতেই পাচ্ছ একটা কিন্তু পাতলা কোটিং হয়ে গেছে ভেন্ডিটার মধ্যে। তো এবারে এটা আমি ফ্রাই করে নেব। তো এখানে সরষের তেল গরম হয়ে গেছে, এবারে এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এবারে এটা খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এই কাজটা করতে একটু সময় লাগবে। এভাবে নেড়ে চেড়ে। তো এই যে দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। এবারে কড়াই দিয়ে দেব সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, 1 চামচ দিয়ে দেবো সরষে, আর 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে, রসুন কুচি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তো এখানে অল্প নুন দিয়ে দেব। তো এখানে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এই যে দেখো এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করব না, এইভাবে শুকনো শুকনো এটা আমি বানিয়ে নেব। তো এখানে যে ভেন্ডিটা ভেজে রেখেছি এবারে এটা দিয়ে দেব। এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো এইভাবে এবার ভেন্ডি বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সকলের সাথে কিন্তু জমে যায়। তো এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো এখানে আমি দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব।
তো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ এসছে। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আরও আসছি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে।